সেই যুগে কিছু লোক টুকটাক ইবাদত শিখে আলেমদের ভুল ধরতে শুরু করে। এমন লোকও আছে তিন চিল্লা দিয়ে এসেছে, এখন নিয়মিত মসজিদে 5 কাজ করে, তালিমেও শরীক হয়, গাছতে করে, সবই করে। এখন খালি খুঁতখুতানি মনের মধ্যে, আরে ইমাম সাহেব গাছতে বসে না কেন, ইমাম সাহেব মাসে 3 দিন লাগায় না কেন, আরে খতিব সাহেব মুহতামিম সাহেব বছরে বছরে চিল্লায় যায় না কেন। আরে একটা তো হলো যে না, নিজের দিলের একটা তামান্না তাদের কাছে গিয়ে আদবের সাথে উপস্থাপন করা, তাও না। এমনি তাবলিগের উসুল হলো ওলামায়ে কেরামকে ডাইরেক্ট গিয়ে দাওয়াত দেওয়া না, বরং তাদের কাছে হাদিয়া নিয়ে যাওয়া, তাদের থেকে দোয়া নেওয়া, এটাই কিন্তু তাবলিগের উসুল। নহলে একজন বেআলেম এসে, একজন জাহেল এসে আলেমরে বলবে, এই চিল্লাই বের হন, কি করেন মাদ্রাসার মধ্যে, আল্লাহ রাস্তায় বের হন, এর চাইতে বড় বেয়াদবি কি হয়? তো হুজুরকে শয়তানের রাস্তায় বসে আছে নাকি? আমরা দারুল ইফতায় থাকতে ফতোয়া বিভাগে 2য় বর্ষ যখন পড়ি, ওই সময়ের ঘটনা, আমাদের দায়িত্বশীল উস্তাদ যিনি, তার কাছে একটা ছেলে, ইয়াং ছেলে, ভার্সিটিতে পড়ে, আগে হলো জেনারেল লাইনে ছিল, হঠাৎ করে তাবলিগের মেহনতে দিনের লাইনে এসেছে। তো এখন দিনের লাইনে এসে আবার অনেক বুজুর্গ হয়ে গেছে, নিজের জামাটা পর্যন্ত আয়রন করে না, পেছন দিয়ে জুব্বাটা স্প্রিং হতে হতে, জুব্বা কিন্তু অনেকদিন আয়রন না করলে কি হয়, স্প্রিং হতে হতে ধীরে ধীরে উপরের দিকে গোটাতে থাকে। তো এখন মাশাআল্লাহ এমন বুজুর্গ হয়েছে, কাপড়টা পর্যন্ত আয়রন করে না, টুপিটা ঠিক মতো ধোয় না, টুপিটা ময়লা হয়ে থাকে। মিরপুর 12-তে পল্লবীতে মার্কাজুদ দাওয়ায়। তো একদিন আসলে হুজুরের কাছে যে, হুজুর আপনারা সারা মাস কি করেন মাদ্রাসায়, 3টা দিন কি আল্লাহর রাস্তায় দেওয়া যায় না? আমি তখন সিরিয়ালে বসে আছি হুজুরের ফতোয়া দেখাবো বলে, হুজুরের থেকে স্বাক্ষর নিব বলে। আমরাও জিব্বায় কামড় দিয়েছি, রে কামটা কি করে যে হুজুরের সামনে আমরা কথা বলতে পর্যন্ত ভয় পাই, না জানি এদিক সেদিক হয়ে যায়, বেয়াদবি অনুভব করে। তার সামনে এসে বলছে, হুজুর কি করেন সারা মাস বসে এখানে, 3টা দিনকে আল্লাহর রাস্তায় দেওয়া যায় না? আমরা তো বুঝতে পারছি হুজুরের মেজাজ তো গেছে গরম হয়ে, ডাইরেক্ট কিছু বলছে না। হুজুর এখন বলছে, ও আমরা তো শয়তানের রাস্তায় আছি নাকি? বললো না না, তারপরও আপনারা যদি না যান আমরা শিখবো কিভাবে? আলেম ওলামার থেকেই তো আমরা শিখবো। এখন হুজুর বলেন, আচ্ছা আপনি কি মাসে 3 দিন দেন নিয়মিত? বললো হ্যাঁ 3 দিন দেই। আচ্ছা বাকি 27 দিন কই থাকেন? হ্যাঁ এলাকায় থাকি। এলাকায় কি করেন? এলাকায় কাজকর্ম করি, পড়ালেখা করি, আপনাদের এই মসজিদে এসে নামাজ আদায় করি, আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করি, এগুলোই তো। এখন হুজুর বলেন, আচ্ছা এই এলাকায় আপনি থাকেন, বছরের পর বছর ধরে থাকেন, 27 দিনই এলাকায় থাকেন, 3 দিন বাইরে থাকেন, এই 27 দিন একটা বারও তো দেখলাম না আমাদের কাছে কিছু শিখতে এসেছেন। আমরা সারা মাস থাকি, আমাদের ছাত্ররা থাকে, পারলে একটা ছাত্রকে দেখান যার কাছে কিছু শিখতে চেয়েছেন, যে হুজুর এটার মাসালা কি। কারণ তাবলিগেও কিন্তু এটা বলে দেয়, এলেম 2 প্রকার, ফাজাইলে এলেম, মাসাইলে এলেম। ফাজাইলে এলেম শিখতে হবে তালিমের হালকা থেকে, আর মাসাইলে এলেম শিখতে হবে ওলামায়ে কেরামের কাছ থেকে, তাদের সামনে হাঁটু গেড়ে বসে। আমি কিন্তু আবার তাবলিগের বিপক্ষে বলছি নাকি, তাবলিগের বিপক্ষে বলছি। আমি একটা উদাহরণ দিয়ে কিছু লোকের বাড়াবাড়িটা বোঝাচ্ছি। এখন হুজুর বললেন যে 27 দিন যখন থাকেন একটা বার তো দেখলাম না, আমরাও তো মসজিদে থাকি, হুজুর মসজিদের ইমাম সাহেব, একটা দিন তো দেখলাম না যে এসে আমাদের কাছে মাসালা জানতে চান, এলেম শিখতে চান। তো 3 দিন বের হলে সব শিখে উল্টায় ফেলবেন, আর 27 দিন সারাদিন পান, 5 ওয়াক্ত নামাজেই পান, কিছু শিখবেন না, এই বিষয়টা কেমন? আসলে আমাদের কাছে কিছু শিখতে চান না, আমাদেরকে শিখাতে চান। এখন বললো, না হুজুর আপনারা কিভাবে শেখাবো, আপনি তো বড় মানুষ, মুরব্বী মানুষ, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন মুফতি, অন্তত ছাত্রদেরকে তো দেওয়া যায়। এখন হুজুর বললেন, এই যে আমরা সারা মাস বসে বসে ফতোয়া লিখি, আল কাউসারে প্রত্যেক মাসে 8 পৃষ্ঠা ব্যাপী খালি ফতোয়াই থাকে, এই যে আমরা সারা মাস বসে বসে ফতোয়াগুলো লিখি, একটা কাজ করেন, 3টা দিনের জন্য আপনারা সব সাথীরা মিলে দায়িত্বটা নেন যে এই 3 দিন আপনারা বসে বসে ফতোয়া লিখবেন, আর আমরা এই 3 দিন গিয়ে গিয়ে দাওয়াত দিয়ে আসবো। আপনি তো অন্তত এটা বলতে পারতেন যে ছুটির সময় চলেন, তাও কথায় যুক্তি ছিল, কিন্তু এটা কিভাবে বলছেন যে 3 দিন মাদ্রাসার কার্যক্রম বন্ধ রেখে, ফতোয়া লেখা বন্ধ রেখে আমরা দাওয়াতে যাব, আমরা তাবলিগে যাব, তাহলে সেটা আল্লাহর রাস্তা হবে? না হলে এটা মনে হয় শয়তানের রাস্তা হবে। তো কিছু লোক এমন হয়, নিজে টুকটাক করে অন্যদের ভুল খুঁজতে শুরু করে, মনে করেন নতুন মুরিদ হয়েছে, এখন 6 তাসবিহের আমল দিয়েছে, নিয়মিত আমল করে, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে জিকির আজকার করে। এখন মনে খুঁতখুঁতানি, এই শাইখুল হাদিস সাহেব রাতে ওঠে তো, রাতে উঠে জিকির মুরাকাবা করে তো? যদি উত্তর আসে, আরে না শাইখুল হাদিস সাহেব তো রাতে ঘুমায়, হায় রে কেমন শাইখুল হাদিস পাইলাম আমরা, রাতের বেলা 6 তাসবিহ আমল করে না, তাহাজ্জুদি পড়ে না, রাত ঘুমায় কাটায় দেয়, অথচ তার যদি ন্যূনতম জ্ঞান থাকতো, বুঝতো নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল, একজন আলেম যদি সারা রাত ঘুমিয়েও কাটায়, তার সেই ঘুম একজন জাহেলের সারা রাতের ইবাদতের চাইতে আল্লাহর কাছে বেশি উত্তম হয়। কারণ সে যদি একা একা ইবাদত করে, সে ইবাদতের ফায়দা সে একা পাবে, কিন্তু আলেম যদি রাতে ঘুমায়ও দিনের বেলা
সকালবেলা উঠে মানুষকে ইলম শেখাবে, মানুষকে বয়ান করবে, মানুষকে আল্লাহর দ্বীনের অজানা বিষয়গুলো জানাবে, সমাজের ফিতনাগুলোর মোকাবেলা করবে। আমার আগে তো উপস্থাপক সাহেব বললেনই ওলামায়ে দেওবন্দ কি কি মোকাবেলা করেছেন এই বাংলার জমিনও বাতিলের বিরুদ্ধে। তা আলেম যদি রাতে ঘুমায়ও, কিন্তু তার সেই ঘুম থেকে যে শক্তি আসবে, এর দ্বারা জাতি যে উপকারটা পাবে, জাহেলের একার ইবাদতে জাতি কখনোই সে উপকার পাবে না। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। এমনকি নবী জানিয়েছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের সাধারণ একজন মানুষের উপর আমি নবীর যে মর্যাদা, একজন ইবাদতকারী বুজুর্গের উপর আলেমের সেই মর্যাদা। তো এখন আলেমদেরকে নিয়ে এগুলো হয় নাকি হয় না? হয়। তো নবীর জামানায় হলো, তাদের কাছে বড় কম মনে হলো। এখন তিনজন বলাবলি করছে, একজন তারা ব্যাখ্যা দিল তিনি তো নবী, আল্লাহ তার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিয়েছেন, তাই তার ইবাদত কম করলেও চলবে। আমরা তো নবী না, তো সুতরাং আমাদের তো আর আগের গুনাহ পরের গুনাহ মাফ পাবে এমন গ্যারান্টিও নাই। সুতরাং আমাদের বেশি করে ইবাদত করতে হবে। কি করতে হবে? একজন বলল আল্লাহর নামে কসম খায়া বললাম আমি সারা রাত জেগে জেগে ইবাদত করব, এক মুহূর্ত ঘুমাবো না। আরেকজন বলল আল্লাহর কসম আমি চিরকাল যতদিন বেঁচে আছি প্রতিদিন রোজা রাখবো, একদিন রোজা ছাড়া কাটাবো না। আরেকজন চিন্তা করলো রাই তো শেষ, দিনও শেষ, তাহাজ্জুদও শেষ, রোজাও শেষ, এখন কি করা যায়? সে বলল আল্লাহর কসম আমি চিরকুমার হয়ে থাকবো, লা আতাজাওয়াজুন নিসা, আমি কোনোদিন কোনো বেড়ি মানুষের বিয়ে করব না। এখন তিনজনের তিন কসম খায়া ফিরে গেল। আল্লাহর রাসূল যখন ফিরে আসলেন, ঘরের লোকেরা তার কানে আওয়াজ পৌঁছে দিল, এরকম তো কিছু লোক এসেছিল, আপনার ইবাদতের বিবরণ শুনে কম মনে হয়েছিল, তিনজনে তো তিন কসম খেয়েছে। নবী তাদেরকে ডাকিয়ে বললেন আরে ওয়াল্লাহি ইন্নী লাআলামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি তোমাদের মধ্যে আল্লাহর ব্যাপারে আমার ইলম বেশি, আর আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় আমার দিলের মধ্যে তোমাদের সবচাইতে বেশি। এরপরও আমি রাতের বেলা কিছু সময় ঘুমে কাটাই, কিছু সময় ইবাদতে কাটাই, কিছুদিন রোজা রাখি, কিছুদিন রোজা ছাড়া কাটাই, আর আমি নারীদেরকে বিয়ে করি। এগুলো হলো আমার সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরায় নিবে ও আমার উম্মতি না। তাহলে ইসলাম বলে কারে? ইসলাম শুধু নিজের আকল বিবেক বুঝ অনুসারে ইবাদত করাকে ইসলাম বলে না, বরং আল্লাহর রাসূলের তরিকা অনুসরণ করাকে ইসলাম বলে। সমাজে বেদাত ছড়ায় কেমনে? এই কিছু লোক যারা বেদাতি হয়ে গেছে, কেমনে হয়েছে? শুধুমাত্র এ কারণে তারা আল্লাহর রাসূল, আহলে বাইত এবং তার সাহাবীদের চাইতেও বেশি বুজুর্গ সাজতে চেয়েছে। তাদের তরিকা ভালো লাগেনি, কম মনে হয়েছে, আরে সাহাবীরা করে নাই তাতে কি আমরা করব, সাহাবীরা নবীর সম্মানে দাঁড়ান নাই তাতে কি আমরা দাঁড়াবো, সাহাবীরা সেজদা দেন নাই নবীরা তাতে কি আমরা আমাদের মরা পীররাও কবরের সামনে গিয়ে সেজদা দিব। ভাবটা এমন, তাদের ইবাদতে কমতি ছিল, তারা ছোটখাটো বুজুর্গ ছিল, আমরা বেশি বেশি ইবাদত করে তাদের চাইতে বড় বুজুর্গ হয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। বেদাত যেখানে ঢোকে সেখানে ইসলামের বিকৃতি ঘটে।